হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আবারও আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমার কর্নারটি পরিষ্কার করে দেব। ধুলোবালি জমে আছে আর শোপিসগুলোর অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। এগুলো পরিষ্কার না করে দিলে আবার নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য আজকে একটু সময় পেয়েছি। তো ভাবলাম এগুলো পরিষ্কার করে দিই। আর এই যে দেখতেছেন যাবতীয় শোপিসগুলোই আমার নিজের হাতে তৈরি করা শোপিস, আর এগুলোর প্রতি আমার অন্যরকম একটা সফট কর্নার কাজ করে। আর এই যে নিচে দেখতেছেন এগুলো সব ফুলদানি, তো ছোট বড় মাঝারি সব রকমের ফুলদানি আমি তৈরি করেছি। তো এগুলো সাজিয়ে রেখেছি আর দেখতে খুবই ভালো লাগে আর মনেও একটি প্রশান্তি কাজ করে। নিজের হাতে তৈরি করেছি সেটা ভাবতে অন্যরকম একটা শান্তি। আর কিনা জিনিস দিয়ে আমরা ঘর সাজাই, কিনা ফুল ফল শোপিস অনেক কিছু দিয়ে আমরা ঘর সাজিয়ে থাকি, কিন্তু নিজে তৈরি করার মধ্যে অন্যরকম একটা শান্তি, সেটা যারা আপনারা কাজ করেন তো বুঝতে পারতেছেন। আর এই যে দেখেন আমার এখানে একটি গোলাপ ফুলের গাছ আছে, তারপরে যে কমলা গাছ আছে, চেরি ফলের গাছ, লটকনের গাছ, অনেক রকমের গাছই আমি তৈরি করেছিলাম। আর বিশেষ করে ইদানিং আমি এগুলো নিয়ে বসতে পারি না, কারণ আমার ছোট ছেলে যেহেতু বাচ্চা ছোট, তো সময় সুযোগের অভাবে আর এগুলো করা হয় না। কিন্তু যেগুলো করেছি এগুলো দেখলে এখন মন চাই যে আরও নতুন নতুন কিছু আইডিয়া মাথায় নিয়ে আসি, তারপরে তৈরি করি। খুবই ভালো লাগতো এই আর কি। আর এই যে আইফেল টাওয়ারটা দেখলেন আমি নিয়ে এই যে পাশে রাখলাম। এটা আমার বার্থডেতে আপনাদের ভাইয়া গিফট করেছিল, কারণ আমার আইফেল টাওয়ার খুবই ফেভারিট, তো ও এটা আমাকে গিফট দিয়েছিল আর আমিও সযত্নে এটা রেখে দিয়েছি এই। আর এই তো এই যে দেখেন আমি একটা একটা ছোট ছোট পলো তৈরি করেছি, যে পলের জুড়িতে রেখেছি এগুলো ডাব, তারপর আম, নারকেল, আনার, এগুলোই লাউ, পেয়ারা, তো সব রকমের ফল সবজি আমি তৈরি করে রেখে দিয়েছি। আপনারা যদি খেতে চান তাহলে আমাকে বলতে পারেন, জাস্ট ফান করলাম। আর তারপর এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি চলে আসলাম রান্নাঘরে। আর আজকে আমি পেঁয়াজ রসুন এগুলো একটু ব্লেন্ড করে নিব, কারণ মাংসের জন্য এগুলো শেষ হয়ে গিয়েছে। আর যেহেতু আমরা মাংসতে একটু বাটা মশলা ইউজ করি, তাই আমি এটা হালকা একটু ব্লেন্ড করে নিব। আর এই তো এই যে এই দিক দিয়ে আপনাদের ভাইয়াও বাজারে গিয়েছিল, বাজার থেকে শাকসবজি নিয়ে আসছে। আর খালাও চলে আসছে। খালাকে বললাম আপনি তাড়াহুড়া করে আমাকে আগে একটু পেঁয়াজ রসুনটা ছুলে দেন, তো খালা সবজি ধরার আগে পেঁয়াজ রসুন একটু ছুলে দিল। তারপরেই তো আমি ব্লেন্ডারে একটু এগুলো জাকানাকা করে নিলাম। আর বিশেষ করে আপনাদের মাঝে আমি ভিডিওর মাঝখানে আবারও বলে নিতে চাই, আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটি লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন। আশা করি আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার উৎসাহ পাবো, আর মনও আমার ফ্রেশ থাকবে। কারণ আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন, আমার ভিডিওগুলো কীরকম হয় যদি না বলেন, তাহলে আমি ভালো ভিডিও করার, ব্লগ তৈরি করার উৎসাহ পাবো না। সেই জন্য আপনারা আমাকে উৎসাহিত করবেন। তারপর ব্লেন্ড করা শেষ, তো বিকালের জন্য কিছু নাস্তা রেডি করতে হবে মেয়ের জন্য। আর ভাবতেছি কি করা যায়, তারপরে ভাবলাম লইট্টা মাছের ফ্রাই এগুলাই করে নেই। এই যে দেখেন লইট্টা ফ্রাই অনেক ভেরি টেস্টি, খুবই ইয়াম্মি ইয়াম্মি একটি খাবার, আপনারাও ইচ্ছা করলে খেয়ে দেখতে পারেন। আর চট্টগ্রাম কক্সবাজারের এটা একটি বিখ্যাত খাবার লইট্টা ফ্রাই, আপনারা যারা গিয়েছেন হয়তো খেয়েছেন। আর এটা আমি এটা একটু প্রসেসিং করে নিচ্ছি। তো লইট্টা ফ্রাই আমি দিয়ে দিলাম হালকা একটু সরিষা বাটা, তো সরিষা বাটা দিলে একটু সেন্ট ভালো হয়, খেতে অসাধারণ লাগে। আর দিয়ে দিলাম আমি এক ফালি লেবুর রস, তো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার সময় আপনারা একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা সামুদ্রিক মাছ যেহেতু একটু লবণাক্তই হয়ে থাকে, তাই বেশি লবণ দিলে আবার তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো আপনারা একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন। আর এই তো আমার এটা প্রসেস করা হয়ে গেছে। আর আমি মাছগুলোকে একটু রেস্টে রেখে দেব, তারপর আমি একটা ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটারে আমি দিয়ে দিচ্ছি ময়দার গুঁড়ো, তো তারপরে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার। ইচ্ছা করলে আপনারা হালকা কিছু চালের গুঁড়ো মিক্সড করতে পারেন। আর আমার বাসায় তখন চালের গুঁড়ো ছিল না, তো আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করতেছি।
আর এই যে আমি দিয়ে দিলাম হালকা একটু কর্নফ্লাওয়ার। তারপর আমি এই যে সব মশলাপাতি একদম সুন্দর করে দিয়ে একটু ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটারটা আপনারা স্মুথলি তৈরি করার চেষ্টা করবেন, তাহলে মাছের গায়ে এটা একদম সুন্দর মতো আটকে থাকবে, তো ফ্রাইটাও সুন্দর হবে, একদম কুলে কুলে যাবে না। এই জন্য একটু এটা ব্যাটারটা একটু স্বাভাবিকভাবে সুন্দর করে একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে করার চেষ্টা করবেন। আর আমারও তেমন লইট্টা মাছ তরকারি তেমন ভালো লাগতো না, কিন্তু এই ফ্রাইটা খাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে না, লইট্টা মাছও খাওয়ার টেস্ট অন্যরকম ভালোই, যদি আমরা প্রসেস করে সুন্দর করে অন্যরকমভাবে একটু মুখরোচকভাবে তৈরি করে খেতে পারি। আর অনেকেই হয়তো সামুদ্রিক মাছ পছন্দ করেন না, খেতে পারেন না, কিন্তু সামুদ্রিক মাছের গুণাগুণ অনেক। সামুদ্রিক মাছ খেলে আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এটাতে অনেক রকমের ক্যালসিয়াম, পটাশিয়াম সব রকমের উপাদানই মোটামুটি পাওয়া যায়। তাই চেষ্টা করবেন সামুদ্রিক মাছ খাওয়ার, একটু ট্রাই করতে পারেন আপনারা। আমরা প্রায় সময়ই সামুদ্রিক মাছ খেয়ে থাকি, কারণ আর বিশেষ করে বাতের ব্যথা যাদের শরীরে আছে, বেশি ব্যথা, তো ব্যথার মধ্যেও উপশম হয় সামুদ্রিক মাছ বা সামুদ্রিক মাছের তেল, এগুলো খাওয়ার ফলে বাতের ব্যথাও দূর হয়। আর এই তো আপনাদের সঙ্গে গল্প বলতে বলতে আমার পাকোড়াগুলো একদম রেডি হয়ে গেল। এই যে দেখেন, খুবই সুন্দর এমনি হয়েছে, আর কালারটাও সুন্দর আসছে, ভিতরেও একদম সুন্দর স্মুথ হয়েছিল মাছটাও। আর আমার হাজব্যান্ড, আমার মেয়ে, ওরাও তো খেয়ে খুব প্রশংসাই করলো, ভালোই লাগলো। আমিও খেয়ে দেখলাম খুবই ভালো হয়েছিল। এই তো আমরা খাওয়া দাওয়া করি, আর প্রতিদিনের মতোই আপনাদের মাছ থেকে আমি বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।